কলকাতা সহ দেশের একাধিক এয়ারপোর্টে ভুয়ো বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। জানা গিয়েছে এয়ারপোর্ট ম্যানেজারের কাছে এই মর্মে ইমেল যায়। ইমেলের বেশিরভাগ বয়ানই মোটের উপর এক, কিছুক্ষণের মধ্যে ফাটবে এয়ারপোর্টে লুকিয়ে রাখা বোমা। কোনো ইমেলে আবার ফ্লাইটে বোমা রাখার কথাও বলা হয়েছে। আর এই ইমেল পাওয়ার পরই স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশের এয়ারপোর্টগুলিতে। জানা গেছে কলকাতা সহ জয়পুর, কানপুর, গোয়া এয়ারপোর্টে এই হুমকি ইমেল পাঠানো হয়েছে। এই ইমেল পাওয়ার পরই এয়ারপোর্টগুলিতে তন্ন তন্ন করে শুরু হয় তল্লাশি, কিন্তু তল্লাশিতেও শেষ পর্যন্ত কিছুই মেলেনি। এরপরই কার্যত স্বস্তির নিঃশ্বাস ফেলেন এয়ারপোর্ট ম্যানেজাররা। কলকাতা এয়ারপোর্ট ম্যানেজারের কাছেও স্বস্তির বার্তা যায়। বিমানবন্দরে নাকি বোমা রাখা রয়েছে, তাও তিনটি। কলকাতার এয়ারপোর্ট ম্যানেজারের কাছে মেল যায়। সোমবার সকাল 9:30 নাগাদ এমন ইমেল আসতেই হইচই পড়ে যায়। এর আগে গত 26 তারিখ এমন ঘটনা ঘটেছিল। আবারও এদিন ইমেল আসায় শুরু হয় অভ্যন্তরীণ তৎপরতা। বিমানবন্দরে নিযুক্ত চিফ এয়ার স্পেস সেফটি অফিস, এয়ার প্যাসেঞ্জার ডিউটি, এয়ার ট্রাফিক কন্ট্রোল, স্থানীয় পুলিশ প্রশাসন, ফায়ার ব্রিগেড ও কাস্টমসের বৈঠকে একটি সমাধান সূত্র বের করার চেষ্টা করা হয়। বিমানবন্দর কর্তৃপক্ষ এই ইমেলকে গুরুত্ব সহকারে বিবেচনা করে বিমানবন্দরের ভিতরে সিআইএসএফ, বম্ব স্কোয়াড, স্নিফার ডগ দিয়ে সমস্ত কিছু তল্লাশি শুরু করা হয়। যদিও তল্লাশিতে শেষ পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। গোয়ার ডাবলিম এয়ারপোর্টের অফিসিয়াল মেল আইডিতে একটি মেল আসে। বোমাতঙ্কের এই মেল আসার খবর ছড়িয়ে পড়তেই তড়িঘড়ি বম্ব স্কোয়াড তল্লাশি অভিযান শুরু করে। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করে এয়ারপোর্ট কর্তৃপক্ষ তাদের লিখিত অভিযোগ জানায়। যদিও এই তল্লাশি অভিযানে কিছুই মেলেনি। এয়ারপোর্ট ডিরেক্টর এসভিটি ধনঞ্জয় রাও জানান, এই ঘটনার পর এয়ারপোর্টের নিরাপত্তা আরও জোরদার করা হয়। যদিও বিমান ওঠানামায় কোনো প্রভাব পড়েনি। রাজস্থানের জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিরেক্টরের কাছেও একই রকম মেল আসে। যদিও তল্লাশির পর সেখানেও কিছু পাওয়া যায়নি। জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ডিরেক্টর জানান, শহরের পুলিশের টেকনিক্যাল সেলও তদন্ত চালাচ্ছে। আমরাও জানার চেষ্টা করছি এই মেল কারা পাঠিয়েছিলেন। উত্তরপ্রদেশের কানপুর এয়ারপোর্ট কর্তৃপক্ষ একই ধরনের হুমকি মেল পেয়েছে বলে জানানো হয়েছে। দেশ জুড়ে এতগুলি এয়ারপোর্টে এই হুমকি মেল আসার ঘটনায় নড়েচড়ে বসে দেশের কেন্দ্রীয় এজেন্সিগুলি। সূত্রের খবর, মুম্বাই থেকে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে দেশের একটি নয়, দুটি নয়, এতগুলি এয়ারপোর্টে এই ধরনের যে হুমকি মেল বলা যেতে পারে বাল্ক মেল করা হয়েছে, সেটা কোথা থেকে করা হয়েছে, জেনারেট কোথা থেকে করা হয়েছে, এটা নিয়েও স্বাভাবিকভাবে একটা কিন্তু প্রশ্ন উঠছে। এখনো পর্যন্ত সে বিষয়ে কিছু স্পষ্টভাবে জানা যায়নি। তবে যেরকম আমি কিছুক্ষণ আগেই বললাম যে মুম্বাই থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে এই ব্যক্তি কি নিজেই মজার ছলে এই ধরনের মেল পাঠিয়েছে, নাকি এই ব্যক্তির সঙ্গে অন্য কোনো চক্র জড়িত রয়েছে যারা এইভাবে ভয়ের মেল পাঠায় বা হুমকি মেল পাঠায়, সেই বিষয়গুলো কিন্তু ইনভেস্টিগেশনের দরকার রয়েছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় এজেন্সিগুলো যেগুলো রয়েছে, তদন্তকারী সংস্থাগুলো, তারা ইতিমধ্যেই অ্যালার্ট হয়েছে। তারা এ বিষয়ে ছানবিন শুরু করেছে, খোঁজ শুরু করেছে। এখান থেকে আরও কিছু তথ্য উঠে আসে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। তবে কলকাতা এয়ারপোর্টে এটাই প্রথম নয়, এর আগে 26শে এপ্রিল এই রকম হুমকি মেল পাওয়া গিয়েছিল। যদিও তারপরেও একই রকমভাবে তৎপরতা শুরু করা হয়। সিআইএসএফ জওয়ান যারা এয়ারপোর্টে এই নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, তাদের তরফ থেকে তৎপরতা বাড়ানো হয়। একই সঙ্গে পুরো সিকিউরিটি সিস্টেম, সেই সিকিউরিটি সিস্টেম জোরদার করা হয়।
আপনারা কি মনে করেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।